अथ त्रयोदशोऽध्याय प्रकृति पुरुष विवेक योग। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतत् वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इति अभिधीयते एतत् ओवेत्ति तं प्राहु ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদুঃ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম ইয়ত্তজ্ঞানম মতম মম। হে ভারত, আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র ও তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান, সেটি আমার অভিমত। তৎক্ষেত্রম যচ্চ যাত্রিক চ যদ্বিকারী যতশ্চ অৎ স চ ও যৎপ্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ কর। ঋষিভির বহুধা গীতম ছন্দভির্বিবিধৈঃ পৃথক ব্রহ্মসূত্র পদশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈঃ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরাঃ ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। পঞ্চ মহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ পঞ্চ মহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। অমানিত্যম অদম্ভিতম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্য উপাসনম শৌচম স্থৈর্যমাত্ম বিনিগ্রহঃ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অশক্তিরনভিসংগঃ পুত্রদারো গৃহাদিষু নিত্যম চ সমচিত্তত্বম ইষ্টনিষ্ট উপপত্তিষু ময়ি চানন্যযোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্বম অরতিঃ জনসংসদি অধ্যাত্মজ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতৎ জ্ঞানমিতি প্রোক্তম জ্ঞানম যত্তত অন্যথা। অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখাদিতে দোষ ও দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত,
সুখ দুঃখে সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞানের নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সব কিছুই অজ্ঞান। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্জ্ঞাত্বা অমৃতমশ্নুতে, অনাদিমৎপরম ব্রহ্ম ন সৎ তৎ ন অসৎ উচ্যতে। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তার কার্য কারণের অতীত। সর্বতঃ পাণিপাদম তৎ, সর্বতঃ অক্ষিশিরোমুখম, সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। সর্বত্রই তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ বর্তমান, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। এইভাবে জগতের সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান। সর্ব ইন্দ্রিয় গুণাভ্যাসম, সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম, অসক্তম সর্ববৃচ্চৈব, নির্গুণম গুণভক্তি চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবু তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবু তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ, সূক্ষ্মত্বাৎ তদ্বিজ্ঞেয়ং দূরস্থম চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহুদূরে অবস্থিত, কিন্তু তবু তিনি সকলেরই অত্যন্ত নিকটে। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম, ভূতভর্তৃ চ তদ্জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসঃ পরমুচ্যতে, জ্ঞানম জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ং চ উক্তম সমাসতঃ, মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। এভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়, এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্ধি অনাদি উভাবপি, বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে, পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। সমস্ত জড় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান, কারণম গুণসঙ্গ অস্য সৎসৎ জনি জন্মসু। জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে যে প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গ প্রভাব হয়ে তার সৎ ও অসৎ জনিসমূহে জন্ম হয়। উপদ্রষ্টা অনুমন্তা চ
ভর্তা ভোক্তা মহেশ্বরः পরমাত্মা ইতি চাপি উক্ত দেহস্মিন পুরুষ পরঃ। এই দেহে আরও একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকেই পরমাত্মাও বলা হয়। ইয়ো এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিম চ গুণাই সহ সর্বথা বর্তমানয়োপি ন স ভূয় অভিজায়তে। যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন, তার বর্তমান অবস্থায় যাই হোক না কেন, তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না। ধ্যানেন আত্মনি পশ্যন্তি ক্যাচেত আত্মানমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। অন্যে তে বম জানন্তঃ সুতানেভ্য উপাসতে তে অপি চাতি তরন্তেব মৃত্যুম শ্রুতি পরায়ণাঃ। অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন। তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর জঙ্গম উভয়েরই যা কিছু অস্তিত্ব আছে, সে সর্বই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশৎসু স বিনশন্তম ইহ পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। সমম পশ্যন হি সর্বত্র সম অবস্থিতম ঈশ্বরম ন হিনস্তি আত্মনা আত্মানম ততো ইয়াতি পরাম গতিম। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এইভাবে তিনি পরম গতি লাভ করেন। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয় পশ্যতি তথা আত্মানম কর্তারম স পশ্যতি। যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্ম কৃত হয় এবং আত্মা কিছুই করেন না, তিনি যথাযথভাবে দর্শন করেন। যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে। তদা বিবেক পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সেই একই প্রকৃতি থেকে আবার তাদের বিস্তারও দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মা অয়ম অব্যয়ঃ শরীরস্থয়পি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। হে কৌন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতে লিপ্ত হয় না। যথা সর্বগতম সৌখাৎ আকাশম ন উপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা ন উপলিপ্যতে। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। যথা প্রকাশয়তি একঃ কৃষ্ণম লোকমিমম রবিঃ ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়তি ভারত। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে।
ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেবম অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ এ বিদুরান্তি তে পরম। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেবম অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ এ বিদুরান্তি তে পরম। যারা এভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগুণে মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে প্রকৃতি পুরুষ বিবেক যোগ নমো ত্রয়োদশোऽধ্যায়ঃ। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ।